আজকে আমি উঠলাম ভোর ৫টায়, কিন্তু ভোর ৫টায় উঠে আমি আগে মুখ ধুয়ে নিই। কোনো দিন আবার কোনো দিন মুখ ধোয়াই হয় না, একদম ব্রাশ করতে করতে দুয়ারে জল দিতে চলে যাই। তো আজ আমি ব্রাশ করে বেসিনে মুখটা ধুয়ে নিলাম, মুছে নিলাম, দিয়ে এবার আমি ঘটিতে করে জল নিয়ে যাচ্ছি, জল দিচ্ছি। তো বাসি মুখে জল দিয়ে বেরোনো বা না বেরোনো সেটা অনেকেরই ব্যাপার আছে, আবার অনেক ব্যাপার নাই, হতেও পারে নাও হতে পারে। তো আমাদের ঘরে একটা ঘটনা ঘটেছিল, আমার মায়ের মুখে শুনেছি। আমার বড় দাদা, আমরা তো 5 ভাই 1 বোন, তো সব থেকে যে বড় দাদা, সেই বড় দাদা আমাদের ধান সিদ্ধ করবে বলতে ভুলোতে ডাকতে গেছিলো। যে ধান সিদ্ধ করে যাবে সে কাকাটাকে ডাকতে গেছিলো পাশের গ্রামে, কিন্তু ওইখান থেকেই দিক ভুল হয়ে যায় আমার দাদার। বাসি মুখে ঘুম থেকে উঠেই চলে গেছিলো ডাকতে। তো তখন কটা বাজে, তখন হবে হয়তো ভোর 4টের সময়। ছোট মানে পাশাপাশি গ্রাম, তো কোনো ভয়ের ব্যাপার না আর কি। তো আমার দাদার বয়স তখন 10 বছর। ফার্স্ট বয় ক্লাসে, পড়াশোনায় খুব ভালো ছিল, দেখতেও শুনতেও খুব সুন্দর ছিল। কিন্তু যখন যাই তখন ওইখান থেকে দিক ভুল হয়ে যায় এবং একটা সিউড়ি লাইনে চলে যায়, এবং দিক ভুল হয়ে একটা একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন বেলা 12টা বাজে। তো ওই সময় দুটো লোক স্নান করতে যাচ্ছে, তখন দেখছে একটা ফুটফুটে বাচ্চা ঢুকে যাচ্ছে জঙ্গল দিয়ে, আর সেই জঙ্গলে তখন বাঘ থাকতো, চরম বাঘ থাকতো। তো ঢুকে যাচ্ছে দেখে ওরা দৌড়ে তাড়াতাড়ি করে ধরেছে। ধরার পরে ও যখন জিজ্ঞাসা করেছে আমার দাদাকে যে কি হয়েছে, কেন এসছে, কোথা থেকে এসছে, কিছুই বলতে পারছে না, নাম ধাম। তো ওরা তখন বুঝতে পেরেছে যে বাচ্চাটা কোনো দিক ভুল বা ভুলো টুলো লেগে গেছে, ওই জন্য জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছে। আসলে জঙ্গলের ভেতর দিয়ে হয়তো ডেকে নিয়ে যাচ্ছে ভুলো বলে এটাকে। সত্যি কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু বড় হয়ে আমি অনেকটাই বিশ্বাস করি, এবং আমার ছেলেকেও এগুলো সব আমি শেখাই এবং গল্পটাও শুনিয়েছি, এবং চেষ্টা করি যাতে এইসব মেনে চলে। তার জন্যে তারপরে আমার দাদাকে তখন তারা বাড়িতে নিয়ে যায়। তখন নিয়ে গিয়ে তখন তারা স্নান করিয়ে দেয়, জামাকাপড় খুলে, পুরো জামাকাপড় খুলে দেয়, দিয়ে স্নান করিয়ে দেয়। তারপরে তখন জিজ্ঞাসা করে, তখন সব কিছু ঠিকানা বলতে পারে। তখন সন্ধ্যা যখন ওরা নিয়ে যায়, তখন তো একটা তারপর ভাত খাইয়েছে। এবার আমাদের দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটা বিশাল ব্যাপার আর কি। চারিদিকে হৈ কাণ্ড, খুঁজছে, জল খুঁজছে, জাল ফেলে যে জলের মধ্যে পড়ে গেল কি না, এরকম। তো তারপর সন্ধ্যা লাগবে, যখন সন্ধ্যা জ্বালাবার সময় হয়ে গেছে, তখন সেই দুটো লোক আমার দাদাকে নিয়ে আসছে, এবং নিয়ে এসে আমার বাবাকে দিয়েছে, এবং আমার বাবা মা খুব খুশি হয়ে তাদেরকে আবার ভালো করে খাওয়া দাওয়া করিয়ে আবার পরের দিন সকালে পাঠিয়ে দিয়েছে। তা এই যে ভুলো লাগা গল্পটা অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আছে, একদম 100% এই ভুলো লাগা ব্যাপারটা আছে। এখানে ভূত না কি সেটা বলতে পারবো না, তবে এরপরেও আমাদের আর একটা ঘটনা আমি বলছি। এই আমার দাদার ক্ষেত্রে তো এটা আমার নিজের বাড়ির, একদম আমার মায়ের থেকে শোনা। আমার তখন জন্ম হয়নি, ওই দাদার যে ঘটনাটা ঘটে তখন আমার জন্ম হয়নি। আমি 3টে দাদার পর আমি, আমার পর আবার 2 ভাই। তো আর একটা হয়েছিল আমার পাশের, মানে রামপুরহাটেই ওদেরই শুনেছিলেন। দেখুন, আমাদের তো তখন মাটির বাড়ি ছিল, পাঁচিটা মাটিরই ছিল না, ইটের ছিল। তো কথা হচ্ছে গিয়ে ভুলো লাগা আছে, বলে না আমাকে ডেকে দিস ভোর 4টের সময় বা 5টার সময়, ওরকমভাবে বলতে হয় না। তার কারণ কে যে ডাকে সেটা খুব বলা মুশকিল। তো আমার ছেলেকে এগুলো শেখায়, ভয়েই শেখায় আর কি, যে এগুলো কিছু তো আছে ব্যাপার। তো রামপুরহাটের ওই ছেলেটা, ওদের তো বিরাট এক বাড়ি, হ্যাঁ, সব গেট ফেট পাকা পোক্তা একদম, হ্যাঁ, অথচ তালা মারা আছে। দেখছে ছেলে বাইরে ঘরের মধ্যে নাই। তখন কিন্তু ও চলে এসেছে সেখানে কাঁদরের দিকে, তখন না ওর ভুল ভেঙেছে না দিশা ভেঙেছে জানি না। তখন দেখছি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, দিয়ে বুঝতে পেরেছে যে এটা একটা কাঁদর। তো ওদের রিলেটিভ হয় আমাদের গ্রামে। তো ওই মাঠে ওদের ঘরে এসছে, বলেছে আমি কি করে চলে এলাম, কি করে উঠলাম, কিছু বুঝতে পারলাম না। এখন আমার অনেকটা ইয়ে হয়েছে, তা না এটা আমি ঠিক বলতেও পারবো না, ওদের ঘরেই ফিরে এসেছিলো না কেউ দেখেছিল সেটা বলতে পারবো না। যাই হোক, ওই ছেলেটাকেও ওরকম করেই, তো অনেক বড়, ওই ছেলেটা তো অনেক বড়,
তো ওই ছেলেটাকে পাওয়া গেছিলো, কিন্তু আমার দাদা ফিরে এসেছিল কিন্তু বাঁচেনি। কয়েকদিন পরেই আমার দাদা না মারা গেছে, বুকে ব্যথা বলে হঠাৎ করে আমার মাকে কোলে নিতে বলেছে, তারপর আমার দাদা মারা গেছে কয়েকদিন পর, কিন্তু বেশ কয়েকদিন বেঁচে ছিল কিন্তু মারা গেছে। এই ভুলো টুলো জিনিস ব্যাপারগুলো এগুলো আছে, তো বাসি মুখে না বেরোনোই ভালো। একটু মুখ টুক ধুয়ে বেরোলেই বা কী, একটু মুখ টুক ধুয়ে নিল, একটু জল বিস্কুট খেয়ে নিল, তারপর ঘরের বাইরে গেল, সেটা আলাদা ব্যাপার, ঠিকই আছে, নিয়মকানুনও তো মানতে হবে কিছু। তো এই হচ্ছে আমার আজকের গল্প এবং কাজ। তো আমার গল্পের কোনো মাথা চাতা নাই, যেটা সত্যি ঘটনা সেটাই তুলে ধরলাম। তো আরও অনেক এরকম ধরনের আছে, সব বলবো। তো আজকে আমার একটু হয়ে গেল, এখন আমি ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট খেয়ে স্নান করব, স্নান করে আমি পুজো করব, পুজো করে তারপর দুপুরে রান্না আবার শেয়ার করব। চলে এসো, যাও, পছন্দ করেছো। বৃষ্টি আসবে, যাবে, যাও, মোটে যাবে, তাড়াতাড়ি যাও। আর ঘুম থেকে আজ 5:30টায় উঠেছি। এখন আমি মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ আলু ভাজা, আর আপনার কী বলে বাদাম ভাজা। বাদামটা আমি তেলে ভাজিনি, শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর একটু পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভেজে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। এটা আমার খুব ভালো লাগে। আর আমাদের এইদিকে মুড়ি খাওয়ারই বেশি চল আছে, তো আমার ছেলে মুড়ি খুব জোর করে খাওয়াই, কিছু কি করে দিতে হয়। এখন কি খাবে দেখি, তো ম্যাগি খাবে বলেছে, ওকে ম্যাগি বানিয়ে দেবো, এখন একটু পরে খাবে ও। তো আর কলা নিয়ে নিয়েছি, যেহেতু আমি মুড়ি খাই তার জন্যে, যেদিন মুড়ি খাই সেদিনকে আমি ফল মুড়ির সঙ্গে খাওয়ারই চেষ্টা করি, কিন্তু আজকে অন্য কিছু ফল নয়, আজকে কলাই আছে। তো কলা বাদ দিয়ে দিয়ে একটা ছাড়ালাম, দেখলাম একটুখানি কীরকম বটে, তাই আবার বাদ দিয়ে দিয়ে এরকম হলো, এই কটা নিলাম। তো ওই কলাগুলো আমি মুড়ির সঙ্গেই খেয়ে নেবো। এখন আমি মোটাকে, যে মোটা এখন আমার কাছে থেকে ভাঁটা মোটা মুড়ি খাওয়া শিখেছে। মুড়ি না দিলে না ও কীরকম করবে, ওরা চাইবে আর কি মুড়ি, হুক হুক করে চাইবে।
তো ওকে দিয়ে এলাম ওইদিকে। মোটা যেহেতু এখন দুপুর পর্যন্ত এই ঘরেই থাকবে আমার কাছে। তারপর ভাটা এখন উত্তর দিকের বারান্দায় আছে। তারপরে দুপুরের পর আবার ভাটা থাকবে, আর আমার ছেলের কাছে তখন মোটা থাকবে। এরকম ভাগাভাগি করে ওরা থাকে আর কি, নইলে একসঙ্গে থাকলে মারপিট লেগে যায়। তো এখন আমি মুড়িটা মেখে নেবো সুন্দর করে। এখানে বসেই খেয়ে নিই। মোটা এগুলো হাওয়া খাচ্ছে, আমিও হাওয়া খেতে খেতে করে নিই, কারণ কারেন্ট থাকে না, ইনভার্টারটা হয়ে যেতে পারে। তাই একটু বুঝেই চালাচ্ছি, ফ্যানটা একটা ঘরেই ফ্যান চালাচ্ছি। তো এই হচ্ছে। এখন কলা আনতে গিয়ে দেখলাম প্যান্ডেল হচ্ছে, কৌশিকী অমাবস্যা, সব পুলিশ জায়গায় জায়গায় পুলিশ দেয় না, তো ওরা তো বসবে, বৃষ্টি রোদ তো লাগবে তার জন্যে। তো দেখলাম প্যান্ডেল হচ্ছে ওখানে মোটটায়। এইদিকে তারাপীঠে লোক যাবে, প্রচুর লোক যায় কৌশিকী অমাবস্যায়, তাই এখন থেকেই সব রেডি হচ্ছে আর কি দেখলাম। যাই হোক, যখন লোক যাবে তখন আমি দেখাবার চেষ্টা করব। আবার পুজো হয়ে গেল, এক ঝলক দেখিয়ে দিই ঠাকুরকে। আবার আমার ছেলের জন্য দিয়ে গেল অ্যাডিডাসের চপ্পল, ফ্লিপকার্ট থেকে দিয়েছে। এটা ফ্লিপকার্ট। দেখি কে কীরকম দিয়ে গেছে। ছেলে এখন ঘরে নাই, আমি দেখি কেটে কীরকম হচ্ছে। ছিঁড়ে তো দিলাম। কালারটা ভালো সুন্দর, পরে দেখি একবার। ছেলের পা তো অনেক বড়। বড় শুভ দুপুর বন্ধুরা। এখন আমরা খাবো গরম গরম ভাত। আর আজকে আমি বানিয়েছি ডিম কারি, আর কালকের তরকারি আমরা উঠাতে পারিনি, তাই কলা আলু পোস্ত, মোচার তরকারি, আর এই যে আমার ছেলেকেও দিয়ে দিচ্ছি, সবই আছে। তো আজকে শুধু ডিম কারি বানালাম, নইলে এই তরকারিগুলো শেষ হবে না। তো আজকে আমরা এইগুলো খেয়ে নেবো, তারপর আবার নতুন তরকারি বানাবো। তো আপনারাও খান, আমরাও খাই। পরে